আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিনুর রহমান। আজকে কথা বলবো যে আমরা অনেক সময় দেখি যে স্পাইরাল স্টেয়ার কীভাবে আসলে তৈরি করা হয়। তো এটা আসলে অনেকভাবে তৈরি করা যায়, বাট আমি আজকে দেখাবো যে মানে খুব শর্টকাট ওয়েতে কীভাবে একটা স্টেয়ার, একটা স্পাইরাল বা রাউন্ড স্টেয়ার তৈরি করা হয়। তো এটার জন্য প্রথম যে এটা দেখাবো, যে পদ্ধতিটা দেখাবো বা সিস্টেমটা দেখাবো, সেটা হচ্ছে যে আমাকে আগে দেখতে হবে স্টেয়ারের জায়গা কতটুকু আছে। তো আমি আসলে এখানে প্ল্যান দেখাচ্ছি না, জাস্ট স্টেয়ারের জন্য একটা র্যান্ডমলি জায়গা চুজ করতেছি। লাইক আমাদের এখানে একটা জায়গা আছে, ধরে নিচ্ছি যে আমরা 5 ইঞ্চি ওয়াল দিয়ে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখান থেকে আমরা হচ্ছে 16 ফিট জায়গার ভিতরে একটা স্টেয়ার ডেভেলপ করবো আর কি। তো আমরা এখানে 16 ফিটে একটা হচ্ছে যে জায়গা নিয়ে নিচ্ছি। বাকি অংশটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। ইভেন এই পাশ থেকে আমরা 16 বা 18 বা এই সামনে আরও হয়তো বেশি জায়গা থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা এখান থেকেও 16 ফিট রাখলাম আর কি অ্যাকচুয়ালি। তো তারপরে কী হবে, আমাদের যে বাকি যে জায়গাটা থাকবে সেই বাকি জায়গাটা আমরা কী করে কেটে দিচ্ছি। তো আমরা চাইলে এই অংশগুলো ট্রিম করে নিতে পারি, কোনো সমস্যা নেই। অনেকগুলো ট্রিম করে নিয়ে দেন আমরা হচ্ছে যে এটাকে একটা স্টেয়ার অ্যান্ড রাউন্ড স্টেয়ার যেহেতু, তো আমরা চাবো যে এখানে এইভাবে ঘুরে একটা স্টেয়ার, একটা হচ্ছে যে কী বলবো এটাকে হাফ সার্কেল স্টেয়ার বানাবো আর কি, বা 180 ডিগ্রি যেটা থাকে, মানে 180 ডিগ্রি রাউন্ড নেবে এরকম একটা স্টেয়ার বানাবো। তো আমরা যদি 180 ডিগ্রি স্টেয়ার বানাইতে পারি, সেটা পরবর্তীতে আমরা চাইলে 180 ডিগ্রি সেই জায়গায় আমরা 270 ডিগ্রি স্টেয়ারও বানাইতে পারবো, কোনো সমস্যা নেই, একই প্রসেস। সো আমরা এই জিনিসটার জন্য প্রথমে একটা সার্কেল নেব। সার্কেল নেওয়ার জন্য আমরা এটা ঠিক সেন্টার পয়েন্ট খুঁজে বের করবো। তো আমরা একটা লাইন নিলাম আগে, এরপর একটা সার্কেল নেব ঠিক এটা সেন্টার থেকে নিয়ে এখানে লাগালাম। আচ্ছা আচ্ছা থাক সার্কেলটা। তো আমরা স্টেয়ারের উইথটা কত নেব সেইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে আগে। তো আমরা ধরে নিচ্ছি স্টেয়ারের উইথটা নেব 5 ফিট, 5 ফিট নেব আর কি। তো নেওয়ার পর যেহেতু আমরা হাফ সার্কেল বানাবো, তো অর্ধেক সার্কেল আমরা কেটে দেবো আর কি। তো আমরা মূলত কী করে এই অংশটার ভিতরে একটা স্টেয়ারের ইটা বানাবো। সো এইখানে আমরা দেখব যে এরকমও হইতে পারে, আবার কিছু কিছু স্টেয়ারের কয়েকটা ধাপ এইখান থেকে সামনের দিকে আসতে পারে। তো আমরা চাচ্ছি যে এখান থেকে দুইটা ধাপ আমাদের এখানে আসুক। তো আমরা এটাকে 12 ইঞ্চি নিলাম, 12, একটা, দুইটা, মানে এটা প্রশ্ন থাকতে পারে 12 ইঞ্চি কেন নিলাম। আমরা তো চাইলে 10 ইঞ্চি নিতে পারি, বাট যেহেতু রাউন্ড স্টেয়ারের কী হয়, একটা সাইড হচ্ছে যে উইথ একটু কম থাকে এবং আরেকটা সাইড অনেক লার্জ স্কেলে থাকে। সো যার জন্য এটার সাথে এটা আসলে অ্যাডজাস্ট করার জন্য হলে অ্যাটলিস্ট 12 ইঞ্চি নিলে মোটামুটি সুন্দর লাগে। কেউ যদি 10 ইঞ্চি নেয় বা জায়গা শর্ট থাকে, সেক্ষেত্রে 10 ইঞ্চি নিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে যে কাজটা হবে এইখানে আসলে মূলত একটু লক্ষণীয় বিষয়, বা এইটা আমরা আসলে কীভাবে এইখানে করব, মানে এই যে আরও যে ধাপগুলো বানাবো, এটা অনেকভাবে বানানো যায়। তো আমি আজকে একটা পদ্ধতি দেখাচ্ছি, সেইটা হচ্ছে আমরা দেখব অ্যারের মাধ্যমে আমরা করব, এই স্টেয়ারটা বানাবো। তো এই অ্যারের মাধ্যমে বানাইতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের একটা কমান্ড নিতে হবে AR, মানে অ্যারেতে দিলাম। এরপর কোনটা অ্যারে করব, এই লাইনটাকে আমরা অ্যারে করব। সিলেক্ট করার পর আবার ইন্টারফেস করব। এখানে 3টা অপশন আসছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, পাথ, পোলার। আমরা নেব পোলার অ্যারে। ক্লিক করার পর এই যে আমরা প্রথমে যে সার্কেলটা ড্র করার জন্য একটা সেন্টার পয়েন্ট নিয়েছিলাম, সেই সেন্টার পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি স্কেপ বাটন চাপি, এখন দেখব যে আমরা 6টা হচ্ছে যে লাইন পাইছি, কিন্তু সেটা আসলে 360 ডিগ্রিতে আছে। বাট আমরা এটাকে এডিট করব। এডিট করার জন্য এই লাইনের উপর ডাবল ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। সো এই ইন্টারফেসে আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে যে এই ফিল অ্যাঙ্গেলটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এর মধ্যে যেহেতু আমাদের 180 ডিগ্রি 180 দিয়ে দিলাম। ওকে, এরপরে আইটেম মানে কতগুলো ধাপ হবে। তো আমরা বেসিক্যালি কি জানি যে আমাদের যদি এটা 10 ফিটের হাইট থাকে একটা বিল্ডিংয়ের, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে যদি আমরা 6 ইঞ্চি রাইজার দিই, তাহলে টোটাল 20টা লাগে। যদি 5 ইঞ্চি দিই 24টা লাগে, এরকম।
সো আমরা এটাকে যদি আমাদের আবার কী করছে অ্যাডিশনালি কিন্তু দুইটা চারটা স্টেপ আছে। সো এই চারটা ছাড়া আমরা বাকিটা এখানে ডেভেলপ করব। সো এটা যদি আমরা দেখি, আমরা যদি একটা হিসাবটা খুব ইজিলি করি, যেমন আমি যদি একটা দেখি এখানে যে আমাদের হচ্ছে যে কি হচ্ছে, আমাদের টোটাল বিল্ডিং হাইটটা হচ্ছে 10 ফিট। 10 ফিট মানে 120 ইঞ্চি। ভাগ দিচ্ছি আমরা কয় ইঞ্চি, রাইজার হাইটটা কত দেবো, আমরা ধরে নিচ্ছি আমরা 5 ইঞ্চি করে দেবো, তাহলে ভাগ 5। আমাদের টোটাল 24টা লাগবে। তো 24টার ভিতরে আলটিমেটলি 7 কিন্তু আমাদের একটা অলরেডি স্টেপ কিন্তু হয়, বা ছাদের নিচে আমরা একটা স্টেপ শেষ করি এবং ছাদ যেটা হবে সেটাকে আমরা একটা স্টেপ হিসেবে কাউন্ট করি। সো তাহলে আমার টোটাল হচ্ছে যে 23টা আমাকে বানাইতে হবে। তো 23টার মধ্যে থেকে আমাদের হচ্ছে অলরেডি 1টা 2টা 3টা 4টা আছে। তো 23টার ভিতর থেকে যদি 4টা থাকে তাহলে 23 মাইনাস 4, তাহলে আমার বানাইতে হবে 19টা। কারণ অ্যাডিশনালি 19টা যদি বানাইতে চাই তাহলে আমরা এখানে আইটেম নাম্বার 19 দিয়ে টাইপ দেবো। দেওয়ার পর দেখবো যে আমাদের এরকম কতগুলো ধাপ হবে। মেজারমেন্ট কী আসতেছে সেটা আমরা পরে দেখবো। প্রথমত আমরা এটাকে ধাপগুলো গুনে দেখবো যে আসলে আমাদের এক্স্যাক্টলি আসলে ওরকমটা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, টোটাল কিন্তু 23টা হয়েছে। বাট আমাদের টোটাল লাগবে 24টা, তার মানে এখানে 19টা না, এখানে আমাদের লাগবে টোটাল 20টা। তাহলে আমরা 20টা ধাপ দিলাম এখানে। এবং এখানে প্রশ্ন থাকতে পারে এগুলা কি সব ডিস্টেন্স সেম আছে? হ্যাঁ, এখানে প্রত্যেকটা ডিস্টেন্স সেম আছে, আমি সেটাও দেখাবো। এখন যদি আমরা গুনে দেখি কি আসে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 এবং আমাদের স্ল্যাব যেটা হবে সেটা হচ্ছে 24টা। তার মানে আমাদের রাইজার হচ্ছে 5 ইঞ্চি করে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে মেজারমেন্টগুলো, উইথগুলা, এই স্টেপের এইগুলা ট্রেডগুলো যেগুলো, সেই ট্রেডের হচ্ছে যে উইথ এক পাশ কত আরেক পাশ কত, এইটা যদি আমরা দেখতে চাই আমরা একটা মেজারমেন্ট টুল নিলাম, নেওয়ার পর এইটাকে ডাইমেনশন করে দেখি এটা 6 ইঞ্চি আছে। আর এইটারই যদি আমরা অপর প্রান্ত দেখি দেখবো হচ্ছে 1 ফিট 4 ইঞ্চি, আই মিন 16 ইঞ্চি আছে। তো একদিকে 16 একদিকে 6। সো আমরা এটা রাখতে পারি। তো এটা 6-এর কম না হওয়াটাই ভালো। যে আবার এর ভিতরে একটু কাজ হয়েছে যে আমরা কি করব, এটাকে রেলিং যখন করব আমাদের 3-4 ইঞ্চি করে 3 ইঞ্চি করে আমরা এই দিক থেকে রেলিং নিয়ে নিব এবং এটা রেলিংও এই দিক থেকে নিয়ে নিব। তাহলে বিষয়টা কী হয়ে যাচ্ছে, আচ্ছা এখন একটা জিনিস আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কিন্তু আমরা এই অংশটা ইউজ করতে পারতেছি না, বা এই 3 ইঞ্চির ভিতরে, কারণ এটা আমাদের আলটিমেটলি রেলিং থাকতেছে। বাট আমরা যেটা ইউজ করতে পারবো একদম ক্লোজলি ইউজ করলে সেটাও আমাদের 6.5 ইঞ্চির মতো পাচ্ছি। আসলে কেউ তার এত ক্লোজলি হাঁটে না, হয়তো বা একটু দূর দিয়ে হাঁটার ট্রাই করে। তো সেই ক্ষেত্রে এই দিক দেওয়া মিডল স্টেপগুলো 9 ইঞ্চি বা এইদিকে আরও বেশি পাওয়া যায় 10 ইঞ্চি। সো এটা কোনো প্রবলেম নাই। সো এটাকে যদি আমরা এখন এইভাবে এটাকে রেলিংটা দেখাই, সো আলটিমেটলি এটা আমাদের কি হয়ে গেল, আমাদের যে স্টেয়ারটা আছে সেই স্টেয়ারটা কিন্তু আলটিমেটলি ড্র করা হয়ে গেল রাউন্ড স্টেয়ার, এবং খুবই শর্ট ওয়েতে আমরা হচ্ছে এটাকে ড্র করলাম, মানে কোনো প্রকার হ্যাসেল ছাড়া। সো এইখানে আমরা এটাকে অ্যারে আছে, তো এখানে অ্যারেটাকে এখন আমরা ভেঙে দিতে পারি। একটা ব্লকের ভিতরে আছে, এটা যে এক্সটেন্টার দিই এটা আমাদের ভেঙে যাবে। এখন যে এটা হচ্ছে যে এখন স্টেয়ারের বিভিন্ন লেয়ারটা এটা যদি আমরা অ্যাড করি, যে লেয়ার নিয়ে কাজ করে ওই বিভিন্ন লেয়ার থাকে এগুলাতে। সো আমরা স্টেয়ারের জন্য কেউ আলাদা আলাদা লেয়ার ইউজ করি, আমরা কলামের জন্য এক লেয়ার, এর জন্য এক লেয়ার। সেই লেয়ারগুলোতে আমরা হচ্ছে আলাদা লেয়ারগুলোতে অ্যাপ্লাই করে দিলেই আমরা এখানে জাস্ট একটা সুন্দর একটা পেয়ে যাবো। যেমন স্টেয়ারের জন্য আমরা এই লেয়ারটা রাখলাম, এবং রেলিং যেটা হবে আউটসাইডের যে রেলিংগুলো হচ্ছে সেটার জন্য আমরা চাইলে আলাদা একটা লেয়ার ইউজ করতে পারে, বা যদি কেউ কালার ইউজ করতে চায় সেটাও করতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা এটা ইউজ করি। সো এটা যেহেতু আমাদের এইভাবে হয়ে গেছে, তো আমরা একটা ডাইরেকশন দেখাইতে পারি। তার আগে হচ্ছে যে আমরা আসলে কোন দিক থেকে উঠতেছি এবং একটা অ্যারো চিহ্ন, একটা অ্যারো সিম্বল এখানে অ্যাড করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা একটু সেন্টার বরাবর দিতে চাই, অফসেট 30 ইঞ্চি নিচ্ছি, এই কারণে যেহেতু আমাদের 5 ফিট ছিল, 60 ইঞ্চি ছিল। তো আমরা সেন্টার বরাবর দিলাম, এখানে একটা লাইন নিলাম, এখানে আমরা একটা লাইন নিলাম। এটাকে আমরা যদি এটা যদি চাও আমরা অন্য একটা কালারে
কনভার্ট করব সেটাও কিন্তু এখানে পসিবল না। আমরা একটি গ্রিন কালার দিয়ে এটা দেখানো ট্রাই করলাম, এবং এখানে যদি আমরা বলি এটা একটু মোটা দিব সেটা পসিবল। এবং এখানে যদি আমরা মানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখা দিলাম, তাহলে কিন্তু আমরা ইজিলি এখন বুঝতে পারতেছি। আর স্টেয়ারের ক্ষেত্রে কী থাকে, স্টেয়ারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এরকম থাকে, এই অংশটা হয়তো ফাঁকা থাকবে বা এখানে লিভিং থাকতে পারে, ডাইনিং রুম থাকতে পারে, এরকম একটা স্পেস থাকবে। এবং এটা হচ্ছে স্টেয়ার। আমাদের যদি আমরা বার্ডস আই ভিউটা দেখি বা টপ ভিউটা দেখি তখন এরকম দেখতে হবে, বাট এটা যদি এলিভেশন আকারে দেখতে চাই সেটা কিন্তু আলাদা। সেটা আমি হয়তো অন্য একদিন দেখা করি। জাস্ট এইটা দেখালাম যে একটা স্টেয়ার আসলে খুব দ্রুত আসলে কীভাবে ড্র করা যায় অটোকেটের মাধ্যমে এবং প্রত্যেকটা মেজারমেন্ট সেম রেখে। সো এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।